আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ২ এর বীজগাণিতিক রাশির ২ নং এর গ থেকে ছ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। গ থেকে ছ পর্যন্ত অঙ্কগুলো উৎপাদক ও বিশ্লেষণ নিয়ে। আর এই অঙ্কগুলো একটু ঝামেলার হয়। তোমরা যদি বুঝতে না পারো তাহলে অঙ্ক করতে অনেক সমস্যায় পড়বে। একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবে। দেখো, এই রাশিগুলো দেখলেই বোঝা যায় এগুলো হচ্ছে সমমাত্রিক বহুপদী এবং এটা চক্রক্রমিক রাশিও হবে। চক্রক্রমিক রাশি কি ছিল আমি তোমাদের বলছিলাম যে x এর জায়গায় x যাবে y এর জায়গায়, y যাবে z এর জায়গায়, z যাবে x এর জায়গায়। এইরকম পরিবর্তন যদি আমি এটার মধ্যে ঘটাই তাহলে এই পুরা রাশির মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, আবার আগের মতোই হয়ে যাবে। মানে রাশিটা এখন যেমন আছে, আমি যদি x কে y এর জায়গায় পাঠিয়ে দেই, y কে z এর জায়গায় পাঠিয়ে দেই, আর z কে যদি x এর জায়গায় পাঠিয়ে দেই, পরে দেখা যাবে যে আবার এটাই হয়ে গেছে, একদম এটার মতোই। এটাকে বলা হয় চক্রক্রমিক রাশি। আর দেখো প্রতিটা পদের মাত্রায় ৩ করে আছে, কারণ এটা গুণ করলে এখানে মাত্রা 1, এখানে 2, 3 হবে। এটার সাথে এটা গুণ করলে মাত্রা 3 হবে। প্রত্যেকটা পদের মাত্রা 3 হবে। আর এরকম যদি চক্রক্রমিক সমমাত্রিক রাশি হয় বা বহুপদী হয় তখন সেটা খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করা যায় একটু কৌশল অবলম্বন করে। সেই কৌশলটা কি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা এটা গুণ করে দিব, যে গুণ আকারে আছে না, এটা সবগুলোকে গুণ করে দিয়ে আবার নতুন করে নিজের মতো করে সাজাতে হয়। ওই সাজানোটাই আসল। তুমি যদি সাজানোটা বুঝতে পারো তাহলে তুমি উৎপাদক বিশ্লেষণ এগুলো সবই করতে পারবে। এই টাইপের যত অঙ্ক আছে আগে আমরা গুণ করি। দেখো, আমি যদি গুণ করে দেই তাহলে x দিয়ে দুইটাকে গুণ, y দিয়ে দুইটাকে গুণ, আবার z দিয়ে দুইটাকে গুণ করলে পাবো হলো xy স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই, আবার এটার সাথে এটা গুণ করলে জেড এক্স স্কোয়ার, আবার জেড এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেড। এটা যে কোনো একটা আগে রাখলেই হয় গুণফলের। আমি ওয়াই স্কোয়ার আগে জেড পরে রাখতেছি, আর তুমি ইচ্ছা করলে জেড আগে ওয়াই স্কোয়ার পরে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর এই যে এখানে আছে কয়টা, 3xyz, তাহলে আমরা 3xyz-টাও লিখি এখানে। দেখো, এরকম চক্রক্রমিক সমমাত্রিক বহুপদীগুলোর বৈশিষ্ট্য আছে। এর একটা উৎপাদক যদি x প্লাস ওয়াই হয়, তার বাকিগুলো y প্লাস জেড, জেড প্লাস এক্স, এই টাইপের হবে। আবার যদি একটা উৎপাদক x প্লাস ওয়াই প্লাস জেড হয়, তারপর একটা যে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এই টাইপের হবে। আর এর সাথে কোনো সংখ্যা গুণ আকারে থাকতে পারে, কোনো স্কেলার সংখ্যা 2, 3, 1 এগুলো গুণ আকারে থাকতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু তোমাকে আগে বুঝতে হবে যেহেতু চক্রক্রমিক, তাহলে এটা এইভাবে যদি কখনো থাকে, দেখো যদি এখানে সবই প্লাস যেহেতু, তাহলে এগুলো সব প্লাসই হবে, এখানে মাইনাস আসার কোনো সম্ভাবনাই নেই। যদি এখানে মাইনাস থাকতো মাঝে মাঝে, তাহলে আমি চিন্তা করতাম এটা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটা হতে পারে, জেড মাইনাস এক্স, এই টাইপের হতে পারে। কিন্তু এখানে যেহেতু কোনো মাইনাস নেই তাহলে মাইনাস আসবে না, এটা নিশ্চিত থাকো। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, ভালো করে খেয়াল করো। এইভাবে যদি ভাঙানো হয়, এটা দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এটা কেমন থাকে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। দেখো এক্স ওয়াই তারপর জেড, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এই প্যাটার্ন মেনে চলে। এটাও দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এটা খেয়াল রাখবে, এমনই আসে। তাই এখানে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা পদ, আর এখানে 3টা পদ আছে। যদি আমি এক্স ওয়াই জেড 3 বার লিখি, তাহলে দেখো 6টা আর 3টা কয়টা হলো, 9টা পদ না? তার 9টা পদকে কি আমি এই প্যাটার্নে ভাঙাতে পারবো? দেখো, এই প্যাটার্নে ভাঙালে এই দুইটা গুণ করলে হবে 4টা, 4-এর সাথে আবার এই দুইটা গুণ করলে কয়টা হবে, 8টা। 8টা পদ হবে, 9টা তো হচ্ছে না। তাই 9টা বানাতে হলে অবশ্যই এই প্যাটার্ন মেনে চলতে হবে, এটার মতো করেই হবে। তাহলে আমি এক কাজ করি, এখানে এক্স ওয়াই জেড 3 বার আছে, তো আমি ইচ্ছা করলে 3 বার এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড দিতে পারি। কিন্তু তার আগে তুমি চিন্তা করো, যেহেতু 9টা আছে, তাহলে তুমি নিশ্চিত থাকো এরকম আসবে। তো এরকম যেহেতু আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি আনতে চাই। খেয়াল করো তো, এরকম যদি আসে, এই এক্স ওয়াই এটার সাথে একবার গুণ প্লাস এক্স ওয়াই জেড এটার সাথে একবার গুণ প্লাস জেড এক্স এটার সাথে একবার গুণ, এই প্যাটার্নে এটা থাকবে না। তাহলে যদি আমি এমন করি, দেখো একটা লাইনে এমন ভাবে লিখবো যেন এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকে। বোঝার চেষ্টা করো, আমি এমন পদগুলো খুঁজে বের করব যেখান থেকে এক্স ওয়াই কমন নিলে একটা পদের মধ্যে এক্স, একটা পদের মধ্যে ওয়াই, একটা পদের মধ্যে জেড থাকে। তা এখান থেকে এক্স ওয়াই কমন নিলে ওয়াই থাকে। এটা দেখো, এটার দিকে ভালো করে খেয়াল করো, এখান থেকে এক্স ওয়াই কমন নিলে কি থাকে, এক্স থাকে। তাহলে এটা আমি আগে লিখলাম, বুঝো কিন্তু আমি এটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ দিলে এক্স থাকবে। এবার এমন একটা পদ খুঁজবো যেখান থেকে এক্স ওয়াই কমন নিলে ওয়াই থাকে, এটা দেখো, এটার মধ্য থেকে যদি আমি এক্স ওয়াই কমন নেই তাহলে ওয়াই থাকবে। এবার আরেকটাকে খুঁজে বের করো যেখান থেকে এক্স ওয়াই কমন নিলে জেড থাকে। এই যে দেখো এখানে 3টা পদ না, এর মধ্যে একটা আমি এখানে লিখি, এক্স ওয়াই জেড। বুঝো ভালো করে, দেখো 3xyz মানে কি, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। তো এটা আমি লিখলাম না,
না লিখে একবারে আমি এটার মতো করে ভাঙাই দিব। ভাঙাই যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা লিখব। তো অলরেডি এখান থেকে একটা নিয়ে ফেলছি। এখানে আর ২ টা আছে। তুমি ইচ্ছা করলে এই লাইনে ভাঙাই দিতে পারতে। ভাঙাই দিলে আরো বুঝতে সুবিধা হবে। তোমরা ভাঙাই নিও, সমস্যা নেই। এইবার দেখো xy কমন নেওয়ার পর এখানে থাকবে x, এখানে থাকবে y, এখানে থাকবে z। যেগুলো লিখবো তার উপরে ছোট্ট করে ফোঁটা দিয়ে রাখছি যেন আমি আর ওইগুলো নিয়ে ঝামেলায় না পড়ি। এবার yz কমন নেব। দেখো xy যদি কমন যায় পরেরটা yz পরেরটা zx, এটাই হবেই হবে, এটা নিশ্চিত থাকো। তো এখন yz যদি নেই তাহলে yz কমন নিলে x থাকে কোনটার মধ্যে? দেখো এইখান থেকেই। দেখো এখান থেকে yz কমন নিলে x থাকে। তাহলে এখান থেকে আরেকটা নিয়ে চলে আসে এখানে। এখান থেকে yz কমন নিলে x থাকবে। এখন আরেকটা খুঁজে বের করো যেখান থেকে yz কমন নিলে y থাকে। এই যে এটা থেকে yz কমন নিলে y থাকবে। তাহলে y স্কয়ার z। এবার আরেকটা খুঁজে বের করো যেখান থেকে yz কমন নিলে z থাকবে। দেখো এখানে থাকবে x, এখানে থাকবে y। এবার আরেকটা z থাকবে, এরকম একটা খুঁজে আমি বের করি। এই যে এটা yz কমন নিলে এখানে কি থাকে? z থাকে। তাহলে yz স্কয়ার। এখন দেখো আর বাকি আছে ৩টা। বাকি ৩টা তুমি পাশাপাশি লিখে দিলেই হবে। তারপর তুমি একটু সাজায় লিখো। zx কমন নিলে x, y, z থাকে যেন এটা দেখো। দেখো আমি যদি এইখান থেকে zx কমন নিই তাহলে x থাকে। তাই এটা লিখি zx স্কয়ার। এখান থেকে z কমন নিলে থাকবে হলো zx কমন নিলে থাকবে হলো z। এটা পরে লিখবো। আর এখানে আরো একটা আছে কিন্তু। আরো একটা এখানে লিখি x, y, z। আর সর্বশেষ থাকবে হলো x, z স্কয়ার। এখানে তুমি কিন্তু এই লাইনটা এই 3xyz কে ৩ বার লিখে দিলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এখানে ৩টা xyz আছে। আমি একটা এখানে লিখলাম, এই একটা আর এই একটা। মোট কয়টা হলো? ৩টা হলো। মানে আমি কম বেশি লিখিনি। এখানে যা ছিল তাই লিখছি, শুধুমাত্র সাজিয়েছি। এখন দেখো তো প্রথম ৩টা পদ থেকে আমি xy কমন নিতে পারি। আমি তো ওইভাবেই সাজাইলাম। তো এখান থেকে এখানে পাবো হলো x, এখানে পাচ্ছি হলো y, এখানে পাচ্ছি হলো z। কারণ xy কমন নেওয়া মানে প্রত্যেকটাকে xy দিয়ে ভাগ করা, যা থাকবে সেটা। এবার এই ৩টা থেকে yz, কারণ আমি ওইভাবে কিন্তু সাজিয়েছি, আগে চিন্তা করে করে সাজিয়েছি। তো এটাকে yz দিয়ে ভাগ দিলে x থাকবে, এখানে yz ভাগ দিলে y থাকে, আর এখানে yz দিয়ে ভাগ দিলে z থাকে। আর এই তিনটা থেকে আমি zx কমন নিব। তাহলে এখানে থাকে আবার x, এখানে y, এখানে z। এখন দেখো এটা 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 ৩ জায়গায় x y z আছে না? তাহলে আমি x y z সবার থেকে যদি কমন নিয়ে নেই তাহলে x y z কমন নিলে x প্লাস y প্লাস z। আর এখানে থাকবে হলো x y, এখানে থাকে হলো yz, আর এখানে থাকে সবার শেষে থাকবে zx। এটাই আনসার। এটা আর ভাঙানো যায় না। দেখো এটা কিন্তু এটার কোনো সাধারণ নিয়ম নাই যে নিয়মে করলে তুমি একবারে মিলাই ফেলবা, এরকম কোনো নিয়ম নাই। তোমাকে একটু কৌশলী হতেই হবে। আর এই কৌশলের জন্য আমি যেটা বলছি এটা মনে রাখো। তাহলে খুব সহজেই তুমি এটা মিলাইতে পারবা। যেকোনো অঙ্ক এই টাইপের দেখো যত অঙ্ক আসবে সব আমি এই নিয়মেই করবো। এভাবে সাজাবো, কৌশলে সাজাবো, সাজায় অঙ্কগুলো হয়ে যাবে। এবার এটা দেখো, খেয়াল করো। এখানেও দেখো এটার সাথে এটা গুণ আকারে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। দেখো এটাও সমমাত্রিক এবং চক্রক্রমিক হবে। কিন্তু এখন দেখে মনে হচ্ছে না, কিন্তু একটু পরেই দেখবা যে এটা একই জিনিস। আর তুমি আগে কি করবে? আগে যে গুণ আকারে আছে যেগুলো, এগুলো আগে গুণ করে দিবা। এখন দেখো গুণ করার আগে এগুলো সূত্র ভাঙিয়ে নেই। এটা সূত্র ভাঙালে কি হবে? x প্লাস 1 হোল স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমি কিন্তু এখানে একটা লাইন কম করতেছি। a প্লাস b হোল স্কয়ার ভাঙালে মূলত এটা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হয়। কিন্তু এটা তো হিসাব করলে এটাই হয়। আমি একবারে লিখতেছি। আর এখানে আছে হলো y মাইনাস z। আর এখানে আবার সূত্র ভাঙালে হচ্ছে y স্কয়ার প্লাস 2ab মানে 2y প্লাস 1 এর স্কয়ার মানে 1, আর এই z মাইনাস x। আবার z প্লাস 1 কে ভাঙালে হবে z স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু 1, তার মানে 2z প্লাস 1 এর স্কয়ার মানে হলো 1, আর এখানে পাচ্ছি হলো x মাইনাস y। এবার দেখো এটা দিয়ে দুইটাকে গুণ, এটা দিয়ে দুইটাকে গুণ, এটা দিয়ে দুইটাকে গুণ, এভাবে সবাইকে দিয়ে সবাইকে গুণ করতে হবে। একটাও বাদ দেওয়া যাবে না, সবাইকে গুণ করতে হবে। কিন্তু আমি গুণটা একটু কৌশলে করি, একটু ভালো করে লক্ষ্য করো। এক্স স্কয়ার দিয়ে আমি আগে এটাকে গুণ করব, তারপর ওয়াই স্কয়ার দিয়ে এটাকে, তারপর জেড স্কয়ার দিয়ে এটাকে, এদেরকে পাশাপাশি রাখবো। তারপর 2x দিয়ে এটাকে গুণ, তারপর 2y দিয়ে এটাকে গুণ, তারপর 2z দিয়ে এটাকে গুণ করে এদেরকে পাশাপাশি রাখবো। তারপর 1 দিয়ে এটাকে গুণ, তারপর 1 দিয়ে এটাকে গুণ, তারপর 1 দিয়ে এটাকে গুণ করে এদেরকে পাশাপাশি রাখবো। তাহলে সহজে কাটাকাটি করতে পারবো আমি। দেখো আমি যদি এক্স স্কয়ার দিয়ে এই দুটাকে গুণ করি তাহলে পাচ্ছি হলো এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স স্কয়ার জেড। আর এটা ওয়াই স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে আসবে হলো ওয়াই স্কয়ার জেড মাইনাস ওয়াই স্কয়ার এক্স। আবার জেড স্কয়ার দিয়ে দুটাকে গুণ করলে হবে জেড স্কয়ার এক্স মাইনাস জেড স্কয়ার ওয়াই। এবার স্কয়ারের গুলো দিয়ে গুণ করা শেষ। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার দিয়ে গুণ করা শেষ। এবার 2x 2y 2z দিয়ে গুণ করবো। এখন 2x দিয়ে এটাকে গুণ করলে হয় 2xy,
এটাকে গুণ করলে হবে মাইনাস 2xz। এবার 2y দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস 2yz। আবার 2y দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 2xy। আবার 2z দিয়ে এটাকে গুণ করলে আসবে হলো প্লাস 2zx। আবার 2z দিয়ে মাইনাস y কে গুণ করলে হবে মাইনাস 2yz। এবার 1 দিয়ে গুণ, প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই থাকবে, y মাইনাস z। আবার এটা দিয়ে গুণ করলে হবে প্লাস z মাইনাস x। আবার এটা দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস x মাইনাস y। এবার দেখো এই y ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। 2yz 2yz 2xy 2xy 2xz 2xz। দেখো 2xz আর 2zx একই কথা, কিন্তু গুণ আকারে যেহেতু আছে zx আর xz একই কথা, এটা আবার বললো না, এটা তো আলাদা জিনিস, একই। এবার দেখো এই যে এটুকু আছে শুধু, এখন তুমি বলো এই জিনিসটাকে আমি আগে লিখে নিই, এটা বেশি বড় হবে না। x স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার ওয়াই। দেখো এটাকে আমি এখন সাজাবো নতুন করে। এখন নতুন করে সাজাইলে এখানে দেখো মাইনাস আছে, মাইনাস যেহেতু আছে সেহেতু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এটা হওয়ার কোনো চান্স নাই। এখানে তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আসবে। এর আগে কোনো সংখ্যা গুণ আকারে থাকতে পারে, সেটা পরের বিষয়, কিন্তু তুমি এতটুকু মাথায় নিয়ে আগাইতে থাকবা, পরে কি আসবে সেটা তো চলে আসবে উত্তরের মধ্যে। দেখো এই যে এটা মনে করো আমি এই জেড স্কোয়ারই কমন নিব, এক্স মাইনাস ওয়াই রয়ে যাবে। দেখো এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি, আমি এক্স মাইনাস ওয়াই ঠিক রাখতেছি, তুমি যে কোনো একটা ঠিক রাখো, হয় জেড মাইনাস এক্স না হলে ওয়াই মাইনাস জেড করে দেখো, নিজে নিজে করে দেখবে মিলবে। তা আমি এটার মতো করে তাহলে বাকি সবাইকে এক্স মাইনাস ওয়াই বানাবো। তাহলে বলো এখান থেকে আমি এক্স ওয়াই কমন নিলে কি থাকবে, এক্স থাকবে। তাহলে আর একটা পদকে খুঁজে বের করো যেখান থেকে এক্স ওয়াই কমন নিলে ওয়াই থাকে, এই যে এটা, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার এক্স। আর এখানে দেখো আমি যদি এখানে জেড কমন নিই, জেড কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বানানো সম্ভব, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বানানো মানেই এক্স মাইনাস ওয়াই চলে আসা। তাহলে আমি এই দুটা থেকে মাইনাস জেড কমন নিলে হয়ে যাবে। তো মাইনাস জেড একবারই কমন রাখি, দেখো এই দুটা থেকে একবারে মাইনাস জেড কমন রাখি। মাইনাস জেড কমন মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই হয়ে গেল। এটা আগে লিখছি এই জন্য একটু উপরে চলে গেছে, সমস্যা নেই। এবার দেখো অলরেডি এটার সাথে এটা মিলে গেছে, আর এটা কমন নিলে মিলবে। তাহলে এখান থেকে এক্স ওয়াই কমন নিলাম, পাচ্ছি হলো এক্স মাইনাস ওয়াই প্রথম জোড়া থেকে। এবার এই মাইনাস জেড আর এটাকে ভাঙাই দিই, ভাঙাই দিলে এটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো প্রত্যেকটা পদ থেকে এক্স মাইনাস ওয়াই কমন যায়, প্রত্যেকটা পদ থেকে। তাহলে আমি প্রতিটা পদ থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নেই। তাহলে এটাকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ দিলে থাকে এক্স ওয়াই। এটাকে দেখো এই পুরাটা কিন্তু একটা পদ, আমি কিন্তু তোমাদের শিখিয়েছিলাম যদি গুণ আকারে থাকে কতগুলো রাশি, তো এই পুরাটাকে একটা পদ চিন্তা করব, সব গুণফল পুরাটাকে একসাথে চিন্তা করব। তাহলে এই পুরাটাকে যে এই অংশটাকে যদি আমি ভাগ করি এক্স মাইনাস ওয়াই দিয়ে, তাহলে থাকবে শুধু এই মাইনাস এই অংশটা না, মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তো মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে না লিখে মাইনাস জেড দিয়ে দুটাকে গুণ করে দিই, তাহলে আসবে মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। তাহলে মাইনাস জেড এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই জেড। আর এটাকে যদি আবার এটা দিয়ে ভাগ দেই তাহলে থাকবে এখানে প্লাস জেড স্কোয়ার। মানে বিষয়টা বুঝো, একটা লাইন কম করলাম, কারণ এই অঙ্কগুলো তুমি একটা লাইন কম না করতে পারলে এমনিতে এটা বড় হয়ে যায়। এক্স মাইনাস ওয়াই যখন সবার থেকেই কমন নিয়েছি তখন এখানে থাকে এক্স ওয়াই, তাহলে লিখলাম। আর এখানে থেকে মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, এই যে মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই লিখছি কিন্তু গুণ করে। আর এখানে থাকে জেড স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এক্স মাইনাস ওয়াই চলে আসলো, এখন ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আসবে। আচ্ছা এখান থেকে তো আমি এক্স কমন নিতে পারি, প্রথম জোড়া থেকে দেখো এক্স কমন যায়, তাহলে থাকবে কি ওয়াই মাইনাস জেড। আর এইখানে দেখো মাইনাস জেড কমন যায়, এই দুটা থেকে মাইনাস জেড কমন যাবে। মাইনাস জেড যদি আমি কমন নেই তাহলে এটা হয়ে যায় ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস জেড। তাহলে এক্স মাইনাস ওয়াই, এই দুইটা থেকে আবার ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নেই, আর এখানে আছে থাকে হলো এক্স মাইনাস জেড। কিন্তু তুমি দেখো আমি বলেছি যে চক্রক্রমিক রাশির বৈশিষ্ট্য হলো একটা যদি এ মাইনাস বি হয় পরেরটা হবে বি মাইনাস সি পরেরটা সি মাইনাস ডি। তাহলে একটা যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে পরেরটা হবে ওয়াই জেড তারপরটা হবে জেড এক্স, কিন্তু আছে কি এখানে এক্স জেড। তাহলে এই জায়গা থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নেব, এই রাশি থেকে এই যে এইখানে যেটা আছে এটা থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিয়ে সবার সামনে রেখে দেবো। তাহলে এটা আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আসে ওয়াই মাইনাস জেড, এখানে আসে হলো জেড মাইনাস এক্স। দেখো তোমাদের অনেকের সন্দেহ হতে পারে যে স্যার মাইনাস তো এখানে কমন নিচ্ছেন তাহলে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হবে, এরকম কিছুই না। ভালো করে খেয়াল করো, যদি কখনো 2 গুণ 3 গুণ 5 আসে
এখন আমি যদি তোমাকে বলি এটাকে আমি মাইনাস দিয়ে গুণ করবো, একটা মাইনাস দিয়ে গুণ করতেছি, কেন করতেছি এটা পরের বিষয়। এখন মাইনাস দিয়ে গুণ করলে কি প্রত্যেককেই মাইনাস দিয়ে গুণ করা লাগবে, নাকি যে কোনো একটাকে মাইনাস দিয়ে গুণ করলে হয় শুধু 2 কে, না হলে শুধু শুধু 5 কে, না হলে শুধু 3 কে, যে কোনো একটাকে গুণ করতে হয় না? কারণ এটার মানে কি দেখো, 3 দুগুণে 6, 5 6 30, শুধু একটা মাইনাস সামনে রাখলেই তো হয়। তা যখন গুণ আকারে থাকে, বুঝছো, যখন গুণ আকারে থাকে তখন আমি যদি মাইনাস কমন নেই অথবা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে একটা জায়গা মাইনাস রাখলেই চলে, যে কোনো একটার সাথে, সেটা তুমি যার সাথে পছন্দ হয় তার সাথে রাখবা। তো এখানে এমন না যে প্রত্যেককে গুণ করতে হবে, প্রত্যেককে কখন গুণ করা লাগে, যদি এরা যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, তখন যদি মাইনাস গুণ করি সবার সাথে মাইনাস গুণ করা লাগে। তাই এটা দেখো, এটা এটা এবং এটা তিনটাই গুণ আকারে আছে। তা আমি যদি মাইনাস কমন নেই, এখানে মনে করো মাইনাস কমন রাখলাম, তাহলে এইটা এইটা এটা তিনটার যে কোনো একটা থেকে পরিবর্তন করবো আমি, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করবো, সবগুলো না কিন্তু। তো সেটা আমি এটার করছি, কারণ এটা উদ্দেশ্য ছিল এটাকে z-x বানানো, কারণ এই ফরম্যাটেই উত্তরগুলো থাকে। এটা থাকলে যে অঙ্ক হবে না এমন না, এটা অলরেডি হয়ে গেছে, কিন্তু তুমি উত্তর মিলাতে গেলে এই লাইন পর্যন্ত তোমার আশা লাগবে। তাহলে এটাই আনসার, আমি আশা করবো বুঝতে পারছো। এবার দেখো, এটাও দেখো, বিসি দেখো, আমি তোমাকে দেখাই এ বি বিসি সি এ, দেখো ফরম্যাটটা দেখো একই রকম, চক্রক্রমিক রাশি সব এরকমই হয়। আর এই যে ভেজাল মার্কা অঙ্ক যেগুলো আছে, তুমি নিশ্চিত থাকো এগুলো চক্রক্রমিক রাশি। তো এখানে এ বি বি সি সি এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তুমি এখানেও যে কোনো একটাকে ঠিক রাখবা, কাকে ঠিক রাখবা, এটা এটা নাকি এটা, তোমার ইচ্ছা। আমি শেষেরটা ঠিক রাখলাম, কারণ শেষে ওখানে আছে, ওটা থাক। এখন আমি এগুলো গুণ করে দিই, দেখো এটার সাথে এটা গুণ করলে হয় b⁴ এটার সাথে এটা গুণ করলে হবে -b²c⁴। আবার এটা দিয়ে এটাকে গুণ করলে হবে c⁴a²। এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে তখন c²a⁴। এটা গুণ করবো না বলেছি, এটা যেভাবে আছে ওইভাবেই রেখে দিব, কারণ বাকি সবাইকে এটার মতো বানাবো আমি, এটা রেখে দিলাম। এবার এটাকে সাজাও, এমন ভাবে সাজাও যেন a² - b² আনা যায়। দেখো a² - b² সরাসরি আনতে হবে এমন নাই, a⁴ - b⁴ আনতে পারলেও তো ওর মধ্যে a² - b² আছে। তো এটা চিন্তা করলেই হবে। দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে c⁴ আছে, আমি যদি c⁴ কমন নিই, এটার মধ্যেও c⁴ আছে। তো এই দুইটা থেকে আমি c4 কমন নিলে তাহলে a² - b² থাকে না? তুমি দেখো এটা কিন্তু কিছুটা অনুমান এমনি করা যায়, আমি এই দুইটা গুণ করে এটা রেখেছি না? তো এই দুইটা পাশাপাশি কোনোভাবেই থাকবে না, এটার সাথে অন্যটাকে মিলাবো। আবার এই দুইটা গুণ করছি, তাই এই দুইটা পাশাপাশি থাকবে না, তাহলে চারটাই তো পদ আছে, তাই একটার সাথে আর একটা চেঞ্জ হবে, এটা তো বোঝাই যায়। তো আমি এইটাকে পাশাপাশি লিখবো। আগে এটা লিখি c⁴ আর পরে এটা লিখি -b²c⁴। তারপর এই দুটা দেখো, আগে a পরে b থাকে যেন, তাহলে এটাকে আগে লিখি c²a⁴, আর এটা থাকে হলো প্লাস b4c²। তাহলে আর এটা যেমন আছে তেমনই থাকবে। আর দেখো এই দুটা থেকে c⁴ কমন যায়, তাহলে থাকবে হলো a² - b²। আর এই দুইটা থেকে -c² কমন যায়, -c² এই জন্য কমন নিচ্ছি আমি, এটার সাথে মিলাবো যে এটা a কে প্লাস রাখতে চাই, b কে মাইনাস রাখতে চাই, না হলে তো এটা মিলবে না এর সাথে। তাহলে মাইনাস কমন নিলে দুইটারই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, দুইটার জায়গা থেকে c² ক্যান্সেল হবে, তাহলে a4 - b⁴ হবে এখানে। আর বাকি যেটা ছিল এটা ভাবেই চলতে থাকবে, বাকি সবাইকে তো আমি এটার মতোই বানাচ্ছি। তাহলে c⁴ a² - b² c²। দেখো এটাকে ভাঙালে এটা একটা লাইন আমি কম করবো, a⁴ আছে না, এটাকে কি a² তার হোল স্কয়ার লেখা যাবে না? আবার b⁴ কে কি b² তার হোল স্কয়ার লেখা যাবে না? তাহলে a² - b² হবে, তখন এটাকে লেখা যাবে a + b * a - b। বুঝো কিন্তু এখানে a মানে a², b মানে হলো b², কিন্তু আর সবার শেষে আমরা আবার যা ছিল তাই, এটাই ভাবেই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কমন নিব। এবার দেখো এটা এটা এবং এটা তিনটা থেকে a² - b² কমন চাই, তাহলে a² - b² যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকবে হলো c⁴। দেখো এক লাইন কম করবো, এটা c⁴। আর এখানে এটা কমন চলে যাবে, থাকবে এটা গুণ আকারে, কিন্তু এটা গুণ আকারে না রেখে আমি গুণ করে দিব। এটার সাথে এটা গুণ করলে হয় c²a², এটার সাথে এটা গুণ করলে হবে -c²b²। তুমি b²c² লিখতে পারবে, তোমার ইচ্ছা। আর এটা চলে গেলে থাকবে এখানে শুধু হলো a²b²। তা এটাই থাকে কমন নেওয়ার পর। এখন এটাকে আবার সাজাবো, দেখো যেহেতু a²b² আমি পেয়ে গেছি, তাহলে বাকি থাকে কি b²c², আর বাকি থাকবে হলো c² - a²। তাহলে b²c² মতো মতো করে যদি ভাঙাতে চাই, দেখো এখান থেকে c² কমন যায় দুটা থেকে, আর এখান থেকে কমন যায় হলো এই দুটা থেকে b² কমন যায়, কিন্তু একটু সাজিয়ে নেই। দেখো এই প্লাসটা সবার আগে লিখি a²b²,
দেখো আমি এখানে a স্কয়ার কমন নিলে b স্কয়ার আগে থাকে জানো, এই জন্য আর কি। আরেকটা এই যে এটাকে পাশে লাগে মাইনাস সি স্কয়ার a স্কয়ার, আর এই দুইটা থাকে, তাহলে এখানে মাইনাস সি স্কয়ার b স্কয়ার আর এই প্লাস সি টু দি পাওয়ার 4। দেখো আমি কিন্তু ইচ্ছা করে এভাবে রেখেছি, এখান থেকে আমি জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে, তাহলে বাকিটা b স্কয়ার মাইনাস c স্কয়ার মানে b মাইনাস c টাইপের আসবে। তা b মাইনাস c এর জন্য আমি দেখেছি এখান থেকে a স্কয়ার কমন নিলে থাকে b, মানে b স্কয়ার থাকবে। এখান থেকে a স্কয়ার কমন নিলে থাকবে c স্কয়ার। তাহলে এই দুটাকে পাশাপাশি লিখবো, এটাকে আগে এটাকে পরে রাখছি, আর বাকি দুইটা তো এইভাবেই থাকবে। তার মধ্যে b আগে c পরে রাখছি আর কি সাজিয়ে, তাছাড়া আর কিচ্ছু না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথম জোড়া থেকে আমরা কমন নিতে পারি হলো এখানে a স্কয়ার, তাহলে থাকে হলো b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর পরের জোড়া থেকে আমরা আবার মাইনাস c স্কয়ার কমন নিতে পারি। মাইনাস c স্কয়ার কমন নিলে এটা প্লাস এটা মাইনাস হবে, তার মানে এই b স্কয়ার মাইনাস c স্কয়ার হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে অবশ্যই, কারণ এটা পুরোটার সাথে গুণ ছিল, এটা যেন পুরোটার সাথে গুণ থাকে এখনো, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার দুই জায়গা থেকে কমন যায় আবার, তো নিয়ে নিলাম কমন, তাহলে থাকে এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো আবার সে একই কথা, ab bc c এ হওয়ার কথা কিন্তু হলো কি ac, তাহলে এখান থেকে আবার মাইনাস কমন নেব, আবার মাইনাস কমন নিয়ে সবার সামনে রেখে দেই, তাহলে এটার চিহ্ন শুধু পরিবর্তন করব, বাকিগুলো কিন্তু পরিবর্তন হবে না। আমি আবার বলছি গুণ আকারে থাকলে কমন নিলে বা গুণ করলে, মাইনাস যদি কখনো গুণ করি বা মাইনাস কমন নেই, তাহলে যে কোনো একটা রাশির চিহ্ন চেঞ্জ করলে হয়, হয় এটা অথবা এটা, না হলে এটা, যেহেতু তিনটা গুণ আকারে আছে যে কোনো একটা চেঞ্জ করলে হয়ে যায়। তো আমি এটাকে মিলানোর জন্য এটা করছি। এবার আমি সূত্র ভাঙাই দিই, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার সূত্র হবে b প্লাস c ইন্টু b মাইনাস c, এটা হবে c প্লাস a ইন্টু c মাইনাস a। এটা আনসার, এটা আর সাজাবো না, তুমি ইচ্ছা করলে প্লাসগুলোকে পাশাপাশি আর মাইনাসগুলোকে পাশাপাশি লিখতে পারবা, এটা তোমার ইচ্ছা, না ভাঙাইলে হবে, না সাজালে হবে আর কি। আমি এভাবে রেখে দিলাম, আমি আশা করবো বুঝতে পারছো। একটু কৌশলী তোমাকে হতেই হবে, না হলে এটা পারবা না। দেখো এই ম্যাথগুলো, এই যে 6 নাম্বারটা, এগুলো কিন্তু দেখবা একটা বিশেষ ধরনের ম্যাথ, এটা বৈদিক মেথড ব্যবহার করে খুব সহজেই করা যায়। বৈদিক মেথড বা এই যে ইংলিশে এটা ভেদিক এমনি উচ্চারণ হয়, এটা হলো এই নিয়মটা হলো তুমি এখানে যে চলকগুলো থাকবে যে কোনো একটা চলকের মান প্রথমে একবার জিরো ধরবা, জিরো ধরার পর যে চলকটা জিরো ধরবে ওই চলকটা তুমি বাদ দিবা, ওইটা বাদে বাকিগুলো নিয়ে ওইটাকে উৎপাদক বিশ্লেষণ করবা, পরে অন্য আরেকটা চলক আবার জিরো ধরবা, তাহলে ওই চলকগুলো যে পদের মধ্যে আছে সেগুলো বাদ হয়ে যাবে, তখন বাকিগুলো নিয়ে আবার উৎপাদক বিশ্লেষণ করবা, তারপর দুইটা সমন্বয় করতে হয়। কিন্তু তোমার বইয়ের উদাহরণের মধ্যে এই মেথডেই করছে কিন্তু জিরো ধরে নাই, ওরা বলছে যে এক্স এবং এক চলক আছে যে পদগুলো এবং ধ্রুবক পদগুলো নিয়ে পায়। আচ্ছা হঠাৎ করে ওয়াইটা নেই হয়ে গেল, এটা কেন নেই হয়ে গেল? ওই ওয়াইয়ের মান শূন্য ধরে নিচ্ছে ওরা মনে মনে, কিন্তু বলে নাই বইয়ের মধ্যে, উদাহরণের মধ্যে এটা বলে নাই। তা আমরা এভাবে করলেও নাম্বার পাবো আশা করা যায়, কারণ একই তো পদ্ধতি, তো একই, এটা তো বৈদিক মেথডই, এভাবেই করা হয়, ওখানে লিখে নাই, এটা আমাদের দোষ। এখন দেখো তাহলে আমি এখানে যে কোনো চলক জিরো জিরো ধরবো, প্রথমে আমরা ওয়াই জিরো ধরি, তো ওয়াই ইকুয়াল টু জিরো হলে, এখন তুমি যদি মনে করো যে না একেবারেই বইয়ের মতো করতে চাও, তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো ধরে বা হলে এটা না লিখে ওয়াইটা টোটালি বাদ দিবা, যার যার মধ্যে ওয়াই আছে তাদেরকে বাদ দিয়ে দিবা, তারপর বলবা এক্স এবং ধ্রুবক সংবলিত রাশি নিয়ে পাই, এক্স চলক এবং ধ্রুবক পদ সংবলিত রাশি নিয়ে পাই, এটা লিখলে হবে, বইয়ের উদাহরণের মধ্যে যেভাবে লেখা আছে আর কি। তো ওয়াই জিরো হলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হবে কারণ এখানে ওয়াই আছে, এটাও জিরো হয়ে যাবে, ওয়াই আছে, থাকে শুধু কি এই 15x স্কয়ার, এখানে থাকবে হলো মাইনাস এক্স, আর এখানে থাকবে হলো মাইনাস 6। এটা কিন্তু এখানে কমা দিও না, দেখো এই যে রাশিটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো, এই দুটার গুণফল কত? 6 15 90, তাহলে 9 10 90, মিডিল টার্ম করতেছে আর কি। আমি আশা করবো মধ্যপদ বিভাজন সবাই জানো, তাহলে এখানে মাইনাস 10x প্লাস 9x মাইনাস 6। এখন প্রথম দুইটা থেকে 5x কমন যায়, 3x মাইনাস 5 দুগুণে 10 2। এখন পরের জোড়া থেকে আবার 3 কমন যায়, তাহলে থাকবে হলো 3x মাইনাস 2। এবার 3x মাইনাস 2 দুই জায়গা থেকে কমন নিলে এখানে থাকবে হলো 5x প্লাস 3, এটা 1 নাম্বার দিয়ে রাখো, 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার আমরা x0 ধরব, আবার x ইকুয়াল টু 0 হলে, বলো x যদি 0 হয় তাহলে আমরা রাশিটা পাচ্ছি হলো এটা থাকবে না, ক্যান্সেল হবে,
এটা থাকবে না, থাকবে এখানে -24y², -24y²। আর এটাও x আছে, এটা 1, আর শেষের দুটা থাকবে +24y -6। দেখো এখানে কঠিন কোনো বিষয় না। এখানে আমি x0 ধরলে যে পদগুলোর মধ্যে x আছে এই পদগুলো 0 হবে, এটা আর লেখা লাগবে না, এখানে বাকিটা লিখলাম। এবার এখান থেকে আমি দেখো সবার থেকে -6 কমন যায়। -6 যদি কমন নেই তাহলে 4 6 24, 4y²। এটা প্লাস আছে, মাইনাস হয়ে যাবে যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে -4y। এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, -6 কে -6 দিয়ে ভাগ দিলে +1 হয়। এই -6 রয়ে গেল, আর এটা দেখো সূত্র হয়ে গেছে। এটাকে আমি ইচ্ছা করলে 2y তার হোল স্কয়ার লিখতে পারি, -2 × 2y, 2 দুগুণে 4y মিলে গেছে, তাহলে এটা 1ই থাকবে, +1 এর স্কয়ার। এবার দেখো -6, এটা 2y - 1 তার হোল স্কয়ার হলো, তার মানে -6 2y -1 × 2y - 1 হোল স্কয়ার মানে কি এটা দুইবার গুণ হবে, কারণ আমরা উৎপাদক বিশ্লেষণ করতেছি, কিন্তু এটা মাথায় রাখো হোল স্কয়ার আছে মানে কি দুইবার গুণ আকারে আমাকে লিখতে হবে। এবার এখানে একটা বিষয় খেয়াল করো ভালো করে, এই নিয়মের প্রধান শর্ত হলো এই যে উৎপাদক দুইটা না, এখানে দুইটা রাশি আছে, এখানেও দুইটা রাশি বানাতে হবে, তারপর সমন্বয় করতে হবে। সমন্বয়ের নিয়ম হলো এই রাশির সাথে এই রাশির কোনো একটা পদের সাথে এইখানে দুইটা রাশির কোনো একটা রাশির একটা পদ মিলতে হবে, না হলে অঙ্ক হবে না, এবং মিলবে। এটা দেখো এখানে 6 আছে, 2 × -3 লিখতে পারি, অথবা -2 × 3, যে কোনোটা লিখতে পারি। কিন্তু তুমি কোনটা লিখবা দেখো, এই যে রাশির সাথে এখানে দুইটার যে কোনো একটা রাশির সাথে এই দুইটার যে কোনো একটা রাশির একটা করে পদ মিলতে হবে। যেমন এখানে -2 আছে, এখানে কোনো না কোনোটার মধ্যে -2 থাকতে হবে। এখানে 3 আছে, এখানে কোনো না কোনোটার মধ্যে 3 থাকতে হবে। এটা কেন বললাম? কারণ এখানে x আছে, এখানে y আছে, এটা কখনোই মিলবে না, ধ্রুবক পদই মিলবে। তাই এখানে তুমিই বলো, আমি -2 যদি বানাতে চাই এটার সাথে 2 গুণ করতে হবে, আর +3 যদি বানাতে চাই এটার সাথে কি গুণ করতে হবে? -3 গুণ করতে হবে। তাহলে আমি কিভাবে লিখবো? এইভাবে লিখবো, এভাবে না। এভাবে লিখলে কিন্তু এটার সাথে মিলবে না। এটুকু চালাকি তোমাকে করতে হবে, এখানে একটু চিন্তা করতে হবে, তাহলেই হয়ে যায়। মাঝে মধ্যে ঝামেলার আসলে এরকম, তাছাড়া বেশিরভাগ সময় এমনি মিলে যাবে। তাহলে আমি 6 কে ভাঙাবো 2 × -3, -3, 2y - 1, 2y - 1। এবার আমি গুণ করে দিব, -3 একটার সাথে গুণ করি, 2 একটার সাথে গুণ করি, তাহলে 2 এককে এই 2 সাথে এই দুটা গুণ করলে হবে 4y - 2, আর এটা দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছে হলো -6y + 3। এবার এটা হলো 2 নাম্বার। এবার দেখো 1 আর 2 সমন্বয় করব, 1 ও 2 সমন্বয় করে পাই। সমন্বয় করার মানে কি দেখো, এখন দেখো এটার সাথে মিলছে না, এই যে -2 এর সাথে -2, তাহলে এই দুইটা একসাথে লিখবো, এই দুইটা পদকে একসাথে লিখবো। এখানে আছে 3x, নিলাম 3x, এখানে আছে +4y, নিলাম 4y, আর এই দুইটা যে কমন আছে না, এই কমনটার পরিবর্তে একটা লিখবা। আবার এই দুইটা সমন্বয় করলে দেখো কি দাঁড়াচ্ছে, এখানে আছে 5x, নিলাম 5x, আর এখানে -6y, লিখলাম -6y, আর এটা +3, এটাও +3, তাহলে একটা লিখবো এখান থেকে। তাহলে এটা অ্যান্সার, এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ হলো এটা। এটা দেখো ঝামেলার অঙ্ক, এই জন্য এটা ভাঙানো লাগছে, আর এরপরটা দেখবা যে ভাঙানো লাগবে না, এমনি মিলে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এমনি মিলে যায়। তার ঝামেলার গুলো এতটুকু ঝামেলার। তাছাড়া অনেক সময় এটাকে একটু সাজিয়ে গুজিয়ে নিজেদের মধ্যে বিন্যাস করে করা যায়, কিন্তু সেক্ষেত্রে আরো বেশি ভেজাল, ওটা আরো অনেক অনেক কিছু মনে রাখতে হয় আর কি। তা আমি আশা করবো এটাই তোমরা বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, একই নিয়মের, এখানে 3টা চলক আছে, তাহলে 2টা চলক 0 ধরবো। দেখো তুমি একটু ভদ্রভাবে লিখো, আগেরটার চেয়ে সুন্দর করে এটা লিখতেছি, তুমি এটার মতো আগেরটা লিখো, যে y = 0 হলে রাশিটি, এটা লিখলে আরো বেশি সুন্দর হয় আর কি। রাশিটি y = 0 হলে রাশিটি হবে কি, y গুলো থাকবে না, y পদ আছে যেটার মধ্যে সেটা থাকবে না, তাহলে থাকে হলো এখানে 15x² - 6z², আর এটা y আছে, থাকবে না, এটাও না, এটা y নাই, তাহলে এটা -xz, আর এটা y আছে, এটা থাকবে না। তো 3টা করে পদ আসবে যেটা মিডল টার্ম করা যাবে খুব সুন্দরভাবে, কিন্তু এটা তো সাজাতে হয় আগে না। দেখো x আগে, z কে পরে রাখি, আর xz কে মাঝে রাখি, কারণ আমরা উৎপাদক বিশ্লেষণ যখন করব মিডল টার্ম, তখন এইভাবে সাজানো থাকলে সুবিধা হয়। এখন দেখো এই দুটার গুণফল কত হবে, 6 15 90, x² z²। দেখো এই দুটার গুণফল মূলত কিন্তু না -90, তাহলে এই যে -1 কে ভাঙাবো এমন ভাবে যেন ওই দুইটা সংখ্যার গুণফল -90 হয় আর বিয়োগফল হয় xz, তাহলে এইভাবে ভাঙালেই হচ্ছে। দেখো 15x², এটাকে আমরা 10x 10xz + 9xz লিখি, -6z²। দেখো এই দুইটার গুণফল যা, মাঝখানের দুইটার গুণফল একই, আর এই দুইটা যোগ বিয়োগ করলে এটা হচ্ছে মিডল টার্ম। তোমরা সবাই জানো, আমি এটা ধরেই নিলাম।
এখান থেকে আমরা 5x কমন নিতে পারি প্রথম জোড়া থেকে, তাহলে এখানে থাকে হলো 3x মাইনাস 2z, আর এখান থেকে কমন যায় হলো 3z, তাহলে থাকবে হলো 3x মাইনাস এখানেও 2z থাকবে। এবার 3x মাইনাস 2z যদি সবার থেকে কমন নেই তাহলে পাচ্ছে হলো 5x প্লাস 3z। এটা এক নাম্বার। এখন আবার দেখো, একবার y0 ধরছি না, এবার z0 ধরে, z ইকুয়াল টু 0 হলে তুমি যে কোনো দুইটা জিরো ধরলে হবে। তিনটা যদি চলক থাকে যে কোনো দুইটা জিরো ধরবো, প্রথমে একটা পরে আরেকটা, কিন্তু আমি x ইচ্ছা করে জিরো ধরি। দেখো x 0 হয়ে গেলে এগুলো সব মাইনাস থাকবে, মানে প্রথম পদটা এখানে যেমন প্লাস ওই ক্ষেত্রে মাইনাস হবে, ওইটা একটু ভেজাল হবে, বেশি অঙ্ক হবে কিন্তু ভেজাল এর মধ্যে আমি যাবো না, এই জন্য আমি কি করলাম, এবার z0 ধরো। z0 হলে রাশিটি কত হয়, এটা থাকবে 15x স্কোয়ার মাইনাস 24y স্কোয়ার, এটা 0 থাকবে না, প্লাস 2xy, এটা 0, z0 যেহেতু এটাও 0, তাহলে ওটাও থাকবে না, তাহলে এটা থাকে। এটাকে একটু সাজিয়ে লিখি, 15x স্কোয়ার প্লাস 2xy মাইনাস 24y স্কোয়ার। এবার মিডিল টার্ম করো, 24 গুণ 15, 6 15 90, 4 4 9 36, 360 হবে। এই দুটার গুণফল হলো মাইনাস 360 x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাই বোঝাই যাচ্ছে 18 দুগুণী 36, মানে 20 এবং 18 ভাঙালেই হচ্ছে, তাহলে 15x স্কোয়ার প্লাস 20xy মাইনাস 18xy মাইনাস 24y স্কোয়ার। দুইটা থেকে আবার 5x কমন যায়, তাহলে পাবো হলো 3x প্লাস 4y, আর এই দুটা থেকে আবার মাইনাস 6y কমন যায়, 6y কমন নিলে এটাকে 6y দিয়ে ভাগ দিলে হবে হলো 3x, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, এটাকে আবার ভাগ দিলে 4 6 24, তাহলে এটাও 4y। এবার 3x প্লাস 4y দুই জায়গা থেকে কমন নিয়ে নিলে পাবো হলো 5x প্লাস মাইনাস 6y আর কি। এটা হলো 2 নাম্বার। এখন 1 আর 2 সমন্বয় করবো। দেখো সমন্বয় করতে গেলে দেখবা যে এটার এই রাশির একটা পদের সাথে এখানে যে রাশির একটা পদ মিলবে ওই দুটো একত্র করে লিখবো। তাহলে এখানে 3x মাইনাস 2z, এই যে 3x প্লাস 4, এই 3x মিলছে, দেখছো মিলবে, এই অঙ্কগুলো মিলবে, এটা তুমি নিশ্চিত থাকো। তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 2 সমন্বয় করে, 1 ও 2 সমন্বয় করে। দেখো এই দুটো যখন সমন্বয় করব, এই 3x যেহেতু দুই জায়গায় আছে কমন, তাহলে একবারই লিখবো, কমনটা একবার লিখতে হয়। তারপর থাকে হলো প্লাস 4y, আর এখানে থাকে মাইনাস 2z। এবার দেখো এই দুটার মধ্যে আবার কমন পাবো, এই যে 5x কমন আসছে দুই জায়গা থেকে, তাহলে 5x একবার লিখবো, মাইনাস 6y লিখলাম, আর এই প্লাস 3z, এই প্লাস 3z থাকলো। তো এটা হয়ে গেছে, এটা আনসার, এটা উৎপাদক বিশ্লেষণ। এটার উৎপাদক বিশ্লেষণ করলে এটাই হবে। এটা কিন্তু এতটাও কঠিন না, আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা সরল অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।